নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের বর্ষফল 2026 সর্বশ্রেষ্ঠ সেরা উপযুক্ত সময় আপনারা পেতে চলেছেন 2026-এ। 2026টি আপনাদের কাঙ্ক্ষিত এবং আপনাদের জীবনের ইচ্ছে পূরণের বছর রূপে গণ্য হতে চলেছে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত বর্ষফলটা আলোকপাত করব 4টে প্ল্যানেটকে ভিত্তি করে। সেটি হচ্ছে আপনাদের লগ্নপতি রাশিপতি বৃহস্পতি, যিনি আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে থাকবে বক্রী অবস্থায়, এবং 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি বক্রী থেকে ডাইরেক্ট হবে। তারপরে 2রা জুন আপনাদের অষ্টম ভাব বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। রাশি বা লগ্নের তৃতীয় থাকবে রাহু, রাশি বা লগ্নের নবমে থাকবে কেতু। রাহু এবং কেতু যথাক্রমে 4ঠা ডিসেম্বর রাহু আসবে আপনাদের দ্বিতীয় ভাবে, কেতু যাবে আপনাদের অষ্টম ভাবে। রাশি বা লগ্নের চতুর্থে থাকবে শনি। শনি বা শনি গ্রহ 26শে জুলাই তিনি বক্রী হবেন। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, সর্বপ্রথম একটি কথা বলা উচিত, জানা উচিত যে রাশিফল, লগ্নফল, বর্ষফল, অ্যানুয়াল প্রেডিকশন যেটাই করি না কেন সব কিন্তু একটা মোটা দাগের আলোকপাত। এটাই কিন্তু শেষ কথা নয়, কারণ শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আর জন্মকুণ্ডলী শেষ কথা নয়, কারণ একটি হরোস্কোপে বিচার করতে গেলে অনেকগুলো প্যারামিটার দেখতে হয়। একটা জন্মকুণ্ডলীর সাথে হাতটা ভালো করে দেখতে হয়। হাত যদি না দেখা যায় তাহলে সে বিচার্য হয় না, ইনকমপ্লিট থেকে যায়। তারপর দিয়ে সামুদ্রিক বিদ্যা আছে, ব্যক্তিকে দেখতে হয়, সরাসরি সামনাসামনি ব্যক্তিকে দেখতে হয়। ব্যক্তিগত হরোস্কোপের শুধু D1 চার্টটি দেখলে হয় না, আপনার রাশিয়েই, লগ্নই, নক্ষত্রই আমার গ্রহরা এই জায়গায় বসে আছে বলে দিলেন আর প্রেডিকশন হয়ে গেল, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ D1 এর পরিপ্রেক্ষিতে দেখো ভাবে দেখা গেল গ্রহরা শিফটিং হয়ে গেছে অন্য কোনো রাশিতে। নবাংশে গ্রহরা কোথায় শিফটিং আছে, ডেকান চক্রে কোথায় শিফটিং আছে, নবতা চক্রমে কিরকম নক্ষত্র নিয়ে গ্রহরা অবস্থান করছে, স্বর্ণা চক্রমে কিরকম গ্রহরা অবস্থান করছে, দশমাংশে কিরকম অবস্থান করছে, ষষ্ঠাংশে কিরকম অবস্থান করছে, DL12 কিরকম অবস্থান করছে, সপ্তমাংশে কিরকম অবস্থান করছে, হাতে কি পজিশন রয়েছে গ্রহগত অবস্থান, এবং সে ব্যক্তি সামুদ্রিক বিদ্যা অর্থাৎ সে ব্যক্তি সরাসরি সামনে আসা, এইগুলোকে টোটাল একটা প্যারামিটার করে বিচার করতে হয়। তার থেকেও বেশি বিচার করতে হয় সে যদি কোনো বিবাহ বিষয় নিয়ে আসে, তাহলে সেই বিবাহ সন্তান বিষয় নিয়ে আসলেও তার পরিবারের অন্যান্য মেম্বারদের হরোস্কোপের সাথে আপনার হরোস্কোপ কতটা ট্যালি হচ্ছে, কতটা ম্যাচিং হচ্ছে, আপনি যে বসবাস করছেন সে বাস্তু দেখতে হয়, মান্ডেল দেখতে হয়, অনেকগুলো জায়গা দেখতে হয়, পরিবেশ দেখতে হয়, তারপরে কিন্তু বিচার্য হয় একটি নিখুঁত বিচার। তাই শুধুমাত্র একটা জন্মকুণ্ডলী, একটা রাশি বলে দিলেই এই রাশি অনুযায়ী এই ফলটি দেবে তা কখনোই কিন্তু সম্ভব নয়। তাহলে প্রোগ্রাম দেখবেন কেন বলবেন, প্রশ্ন আসতেই পারে প্রোগ্রামগুলো দেখবেন কেন, আমার কেন, প্রত্যেকটা ব্যক্তির প্রোগ্রাম কেন দেখবেন। প্রোগ্রামের একটাই উদ্দেশ্য, লক্ষ্য আপনাদের রাখা উচিত, সেটা হচ্ছে এই মাসে, এই বছরে, এই সময় কোন দিকে আপনারা পাটা ফেলবেন, কোন দিকে পাটা ফেলবেন না, কি করবেন আর কি করবেন না, তার একটা রূপরেখা আঁকতে সিদ্ধান্ত আপনি নিতে হবে। আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি তারা আপনাকে সেই পথটা দেখাবো, সেই পথ অনুযায়ী আপনি চলবেন, জাস্ট কর্ম করবেন।
যদি এভাবে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো কিছু লাভবান হবেন। প্রথমেই মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয়, দেখুন একটা ভালো খবর এটাই যে শনি যত দিন যাচ্ছে ততই সে ডিগ্রিগত তার গতি বাড়াচ্ছে এবং লগ্নপতি রাশিপতি বৃহস্পতি ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করে আছে। বৃহস্পতি যখন ঢুকবে আপনার অষ্টম ভাবে, সেখান থেকে শনিকে সে দৃষ্টি করবে, বৃহস্পতি নবম দৃষ্টি। তা সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আপনারা কিন্তু এই বছরটি বিদ্যার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, নাম যশের ক্ষেত্রে যথেষ্ট ভালো উপযুক্ত সময় আপনারা সুযোগ আপনারা কিন্তু পাবেন। আপনারা মনের জোর, মনের বড় মনোবল, এটা কিন্তু অবশ্যই বৃদ্ধি ঘটবে। কিন্তু আপনার তৃতীয় রাহু নবমে কেতু থাকার জন্য পরিবেশ আপনার হয়তো, পরিবেশ পরিস্থিতি হয়তো একটুখানি হলেও আপনাকে বাধা প্রতিকূলতা দিতে পারে। পরিবেশ পরিস্থিতি বা আপনি হয়তো যাদের সাথে মিশছেন বা মেশার চেষ্টা করছেন, সে বন্ধু হোক, বান্ধবী হোক, যে পরিবেশে হোক, আশেপাশের লোকজন হোক, সেখান থেকে কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। সেদিকটা আপনারা খেয়াল রাখতে হবে। কিন্তু নিজের মনের দিক থেকে অনেকটাই আপনারা স্যাটিসফাই হতে পারবে, অনেকটাই মনের মনোবল বৃদ্ধি ঘটবে, স্পিড ঘটবে। বিগত দিনের তুলনায় 26 সালটি আপনাদের মনের দিক থেকে জোর পাবেন। অনুসন্ধান করার চাহিদা, যারা অনুসন্ধান করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। যারা আধ্যাত্মিক মার্গে আছেন, যেমন কেউ ধর্মচর্চা করছেন, ধর্ম প্রচার করছেন, কেউ ঈশ্বরের সাধনা করছেন, কেউ তপস্যা করছেন, কেউ হয়তো গুরু বা গুরুমা খোঁজ করছেন, দীক্ষা নেবেন, অত্যন্ত ভালো, খুব ভালো ফল কিন্তু প্রদান করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী যারা উচ্চশিক্ষা হোক বা আপার সেকশন হোক, যে সেকশন হোক না, যে স্তরই হোক না কেন, পড়াশোনার ক্ষেত্রে বিগত দিনের তুলনায় অনেকটাই ভালো ফল দেবে। তাহলে আপনার পড়াশোনার ক্ষেত্রে কতটা ভালো ফল দেবে, আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কতটা শ্রীবৃদ্ধি ঘটাবে, সেটা তার ব্যক্তিগত হরস্কোপ কিন্তু নির্দেশ করবে। কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে, কোন বিভাগ নিয়ে পড়াশোনা করলে তার উন্নতি হবে, কোন স্তরে পড়াশোনা করা উচিত, কি রকম করা উচিত, সেগুলো কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে। এছাড়াও দেখবেন আপনারা আপনাদের মনের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল পাবেন, টেনশন মুক্ত জীবন অনেকটা লাভ করবেন। কিন্তু এখানে একটা কন্ডিশন বলবো যে এই বছরের 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ, এই টাইমটা মনের দিক থেকে একটু কিছুটা হলেও চাপা, টেনশন, হতাশা থাকতে পারে। আবার ওইদিকে আপনার জুলাই শেষের থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত একটু প্রবলেম আপনাকে দেবে, মনের দিকে টেনশন, হতাশা বা কোনো প্রকার মানসিক চাপোত্তর থাকতে পারে। কিন্তু নো ডাউট কিন্তু অনেকটাই কিন্তু আপনার বিগত তুলনায় ভালোই একটা মনের জোর পেতে চলেছেন। দেখে নিতে হবে আপনার হরস্কোপে বৃহস্পতি, আপনার হরস্কোপে শনি কিরকম পজিশন রয়েছে। আপনার যে গোচরকালীন যে বর্তমান যে মিথুনের ঘরে বৃহস্পতি, মীনের ঘরে শনি, কুম্ভের ঘরে রাহু, সিংহের ঘরে কেতু, এই যে বসে আছে গোচরে, ট্রানজিটে, সেই অনুযায়ী আপনার ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি কোথায় বসে আছে, গোচরে বৃহস্পতি কোথায় বসে আছে, ট্যালি করতে হবে। হাতের সাথে বৃহস্পতির স্থান, হাতে শরীরের স্থান, হাতে রাহু কেতুর স্থান কিরকম আছে, সেগুলোকে ভালো করে দেখে নিতে হবে। যদি ভালো থাকে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি অবশ্যই ভালো চলে, তাহলে অবশ্যই এই বছরটি আপনার জন্য সর্বশ্রেষ্ঠ, সেরা, উপযুক্ত সময় হতে চলেছে। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি আপনি অবশ্যই লাভবান হবেন। প্রাপ্তি যোগ এই বছর আপনার জীবনে ঘটবেই ঘটবে। শুধু দেখে নিতে হবে কম্বিনেশন গুলো সঠিক আছে কিনা এই বছর সাপেক্ষে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অন্যান্য বিভাগগুলোর সাথে, হাতের সাথে। ছোট্ট ঘোষণা করছি, যা অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো ভুলে গেছে, অনেকে হয়তো আমাকে অনেকে ফোন করে বলেন যে আপনার শোভাবাজার চেম্বারটা কি আছে? এখনো বলছি হ্যাঁ আছে। আমার শোভাবাজার চেম্বারে আমি অবশ্যই বসি। যারা শোভাবাজার চেম্বার আসতে চান তারা শোভাবাজার চেম্বার আসতে পারেন। এছাড়াও কালীঘাট চেম্বার, এছাড়া হাওড়ার চেম্বার আমাকে পাবেন। আমি আপনাদেরকে চেম্বারে আসতে কেন বলছি, অনুরোধ করে কেন করছি, করযোগে চেম্বারে আসতে কেন বলছি, সেটা হচ্ছে আপনার হাতটা দেখার জন্য, হাতের সাথে ব্যক্তিগত হরস্কোপের ট্যালি করার জন্য। কারণ হাত আর ব্যক্তিগত হরস্কোপ যদি ট্যালি না করা যায়, তার বিচার কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয় না। হাতটা দেখা কিন্তু খুব ইম্পর্টেন্স। আমার কাজ, আমার সাধ্য,
আমার চেষ্টা আপনাকে সঠিক পথ দেখানো, যে আপনি এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। আমার কাজটি হচ্ছে কনসালটেন্সি দেওয়া, আমার কাজটি হচ্ছে আপনাকে ভাগ্য পরিবর্তন করা নয়, আমার কাজটি হচ্ছে আপনাকে রাতারাতি কোটিপতি করে দেওয়া নয়, আমার কাজটি হচ্ছে আপনাকে জীবনটা বদলে দেওয়া নয়। আমার কাজটি হচ্ছে আপনি কর্ম করে নিজের যোগ্যতা যাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন, নিজের নিজের চেষ্টায়, নিজের পরিশ্রম, নিজের অধ্যবসায় আপনি জীবনে সাফল্যতা লাভ করতে পারেন, সেই পথের সহায়ককারী, সেই পথের সহায়ক ভূমিকা রূপে আমি আমার প্রেডিকশন, আমি আমার প্র্যাকটিস, আমি আমার বিদ্যা দিয়ে আপনাকে সাহায্য করব। কিন্তু কখনোই ভাববেন না যে জ্যোতিষীর কাছে গেলেই ব্ল্যাক ম্যাজিক হয়ে যাবে, রাতারাতি আমার জীবন বদলে যাবে। এই রকম ভাবনা নিয়ে যারা থাকেন, যারা বিশ্বাস করেন, তারা বলবো মূর্খামি, সেটা করা উচিত নয়। যদি আপনার সঠিক পথ পেতে চান, কি করবেন কি করবেন না একদম ক্লিয়ার বলতে হবে, একদম স্পষ্ট। হ্যাঁ, আমার এটা হবে, এটা হবে না, আপনি স্পষ্ট বলুন, ক্লিয়ার বলুন, তাতে কোনো ক্ষতি নেই। সেরকম উক্তি, সেরকম বার্তা যদি পেতে চান, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমি সেই পথটি দেখাতে আপনাকে পারবো। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো বুকের সাইডটা, পেট সমস্যা, বুক পেট এই জাতীয়, পেটের মধ্যে লিভার হতে পারে, কিডনি হতে পারে, গলব্লাডার হতে পারে, স্টোন হতে পারে, এই জাতীয়। এছাড়াও বুকে কপিত্ত জমা, ঠান্ডা লাগা, শ্লেষ্মা এই জাতীয়। হাতের সাইডটা খুব সাবধান, হাতে যে কোনো প্রকার, হাতের কোনোই, হাতের বাহুতে কোন রকম সমস্যা বা অর্থোপেডিক আর্থারাইটিস এই সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত বিষয়, এই কটা বিষয় যদি মনে হচ্ছে আপনার হচ্ছে, প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, ধনুর রাশি অথবা লগ্ন যেটাই হোক, বিবাহযোগ পূর্ণ মাত্রায় চলবে। হ্যাঁ, 5 বছর দেখুন, খোঁজ খবর করুন, পূর্ণ মাত্রায় বিবাহযোগ চলবেও। কিন্তু বিবাহ করার পূর্বে বাড়ির সম্মতি নিয়ে বিবাহ করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। কারণ আপনার নবমী কেতু আছে, অর্থাৎ পরিবারের সম্মতি ছাড়া বা সঠিক যৌতুক বিচার ছাড়া বিবাহ করবেন না, না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। গেল। দেখবেন বৃহস্পতি যখন অষ্টমে ঢুকবে 2রা জুনের পর, তারপর থেকে দেখবেন আপনারা পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি, বছরের প্রথম থেকেই পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, বা আপনার কোনো প্রপার্টি আটকে আছে সেই সূত্রে হোক, কোথাও মর্গেজ করা আছে সেই বিষয় হোক, পুরনো বাড়িটা বিক্রি করে নতুন বাড়ি করা সেই বিষয় হোক, নতুন জমি কেনা হোক, নতুন ফ্ল্যাট কেনা হোক, যথেষ্ট ভালো। কিন্তু জুনের শেষ বা জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আগস্ট, এই টাইমটা যদি পৈতৃক রিলেটেড জমি জমা, ঘর বাড়ি, সড়কি কোনো গন্ডগোল থাকে বা গন্ডগোল হয়, সে সময়টা সাবধানে একটুখানি শান্ত মাথায় মীমাংসার মধ্য দিয়ে সেটা পাওয়া উচিত। ওই সময়টা একটু পাবেন, ঠিক আছে, আপনার প্রাপ্তিযোগ বা অর্থ প্রাপ্তিযোগ বা ভূমি প্রাপ্তিযোগ বা বাড়ি প্রাপ্তিযোগ অবশ্যই আছে, কিন্তু ওই টাইমটা একটু গন্ডগোল দিতে পারে। গেল। এছাড়া পরিবারে দেখবেন যারা সন্তান নিতে চাইছেন, সন্তানের জন্য কিন্তু অত্যন্ত ভালো, সন্তানের ঘরে সন্তান আসাটাও ভালো, শুভ সময় ফলপ্রদ হচ্ছে। এছাড়াও দেখবেন পরিবারে নিত্য নতুন জিনিসপত্র আসছে, পুজো অর্চনা হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে, পরিবারের শান্তি শৃঙ্খলা ঐক্যবদ্ধ একটা হচ্ছে, যে অশান্তির বাতাবরণ হয়েছিল সেটা অনেকটা কাটছে। কিন্তু পিতার জায়গা, যেহেতু নবমী কেতু অবস্থান রয়েছে, পিতার জায়গা খুব একটা ভালো নয়, বা তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বেশি আপনাকে যত্নবান থাকতে হবে। এছাড়াও বলতে পারি, যেহেতু 4th-এ রয়েছে শনি এবং 3য় রাহু রয়েছে, তো যাদের হরোস্কোপে শনি খারাপ রয়েছে, হাতে শনি খারাপ রয়েছে, বা রাহু শনি একই সঙ্গে আপনার হরোস্কোপে কোথাও বসে আছে, বা রাহু শনি বা শনি মঙ্গল, রাহু মঙ্গল বা রাহু কেতু, শনি কেতু এরকম, বা শুক্র কেতু, তাদের মায়ের জায়গাটা একটুখানি যথোপযুক্ত যত্নবান থাকাটা উচিত। পরিবারের 3য় কোনো ব্যক্তির কারণে মাঝে মাঝে কিন্তু গন্ডগোল অশান্তি হতে পারে, বিশেষ করে কোনো টুকটাক ব্ল্যাক ম্যাজিকের দ্বারাও কিন্তু সমস্যা হতে পারে, সেদিকটাও মাথা রেখে চলতে হবে। আর ভূমি প্রাপ্তি, বাড়িঘর কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করবে এই বছরটা।
যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটা বাড়ি, নিজস্ব কোনো বাড়ি হওয়া, নিজস্ব গাড়ি হওয়া, বা পুরনো বাড়ি বিক্রি করে নতুন কোনো বাড়ি করা, জমি করা, তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু শুভ সময় এই বছরটা চলবে। কাদের চলবে, কাদের চলবে না, কারা পাবে, কারা পাবে না, সেটা শেষ কথা আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার গ্রহ অবস্থানের সাথে গোচর এবং ব্যক্তিগত হরস্কোপের ট্রালি করে নক্ষত্র কিরকম আছে তার উপর নির্ভর করে হাতের পজিশন দেখে তবে কিন্তু সিদ্ধান্তে আসতে হবে বা সে পাবে। অর্থাৎ ইন জেনারেল সকল উদ্দেশ্যে বলছি, পাওয়ার যোগটা কিন্তু খুব সুন্দর শো করছে। এরপরে আপনাদের কর্মজীবন, কর্মজীবনটা দুর্দান্ত এবং উপযুক্ত সময়। যারা কর্মপ্রার্থী, চাকরি চেষ্টা করছেন, খুব ভালো সময়। আমি প্রথমে ব্যবসার জায়গায় আসি। ব্যবসায়ীদের যথেষ্ট ভালো সময়, পার্টনারশিপ বিজনেস অত্যন্ত ভালো বলা যেতে পারে। ব্যবসার মধ্যে কোন কোন সাইটগুলো খুব ভালো ফল দেবে? যে কোনো শিক্ষা সংক্রান্ত ব্যবসা, তো টিউশনি করছেন, কোচিং সেন্টার আছে, বা প্রাইভেটে কোনো নাচ শেখাচ্ছেন, প্রাইভেটে গান শেখাচ্ছেন, ড্যান্স শেখাচ্ছেন, এই জাতীয় খুব ভালো ফল কিন্তু প্রদান করবে। এছাড়াও ব্যবসার মধ্যে যে কোনো সবজি, কাঁচামাল, মিষ্টি, মিষ্টান্ন, এই জাতীয় ফসল, গার্মেন্টস বা শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস অত্যন্ত ভালো ফল দেবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ভালো ফল দেবে। ভূমি বাহন এই জাতীয় ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেবে। লৌহর ক্ষেত্রে ভালো ফল দেবে। টেকনিক্যাল বিভাগগুলোতেও ব্যবসা করছেন, খুব ভালো ফল দেবে। যে কোনো প্রকার ইমিটেশন ব্যবসা করছেন, ভালো ফল দেবে। যে কোনো প্রকার কনসালটেন্সি দিচ্ছেন, প্রাইভেট কনসালটেন্সি যেমন লয়ার, অ্যাস্ট্রোলজার, এই ধরনের যারা যে কোনো কনসালটেন্সি, যে কেউ হয়তো প্রাইভেটে অর্থনৈতিক কনসালটেন্সি করছেন, তাদের ক্ষেত্রে বেশ ভালো গ্রোথ কিন্তু অবশ্যই দেবে। যারা টাকা পয়সা লেনদেন করছেন, প্রাইভেট সেক্টর রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই আদান প্রদান করবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল প্রদান করবে। ব্যবসার জন্য আরো ব্যবসা অন্যান্য ভাগ্য রয়েছে, সেটা তার ব্যক্তিগত হরস্কোপে উঠে আসবে। কাজের ক্ষেত্রে অগ্রগতি এই বছরটা অত্যন্ত ভালো গেল। চাকরির ক্ষেত্রে শুধু একটু বলতে পারি যে এই বছরে 26 সালের 26শে ফেব্রুয়ারির পর থেকে 21শে মার্চ পর্যন্ত এই যে টাইমটা, আবার জুলাই মাসের মাঝামাঝি পর থেকে আগস্ট সেপ্টেম্বর এই টাইমটা আপনার বসের সাথে বা সহকর্মীর সাথে কোনো প্রকার দ্বন্দ্ব, তর্ক বিতর্ক ভীষণ পরিমাণে বাড়তে পারে। তাহলে এবার কার কতটা বাড়বে তার নির্ভর করছে আপনার হরস্কোপের সাথে তার সেই ব্যক্তির হরস্কোপে কতটা কম্বিনেশন রয়েছে। যদি 70টার কম্বিনেশন থাকে, 6টা কম্বিনেশন থাকে, তাহলে বাড়বে। আর যদি 1 পাসের কম্বিনেশন থাকে বা 1 পাস বা 1-9 এরকম মানে দৈব কম্বিনেশন থাকে, তাহলে সেক্ষেত্রে মাত্রাটা কম থাকবে। তার সঙ্গে দশাংশ মহাদশা দেখতে হবে। চাকরির মধ্যে টিচিং সেক্টর, শিক্ষা সংক্রান্ত জায়গা অত্যন্ত ভালো। স্কুল, কলেজ, যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো প্রাইভেট সেক্টর গুলোতে, যেমন কেউ টাটা কনসালটেন্সি বা এই ধরনের টাইপের খুব ভালো ফল দেবে। পেট্রোলিয়াম জাতীয় বিষয়ের সাথে যুক্ত, সি এর সঙ্গে যুক্ত, লয়ার সঙ্গে যুক্ত, হেলথ চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত চিকিৎসক, তাদের ক্ষেত্রে বেশ গ্রোথ উন্নতি কিন্তু ফল দেবে। চাকরি কিন্তু প্রমোশন বা ট্রান্সফার দুটোতেই কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রকার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু গ্রোথ অবশ্যই সুন্দর ভালো গ্রোথ এই বছরটা পাচ্ছেন। শুধু আপনাদের হঠকারী সিদ্ধান্ত না যাবে না। আর মুখের ভাষাগুলোকে ঠিক রাখতে হবে, কারণ রাহুর দ্বিতীয় শনি রয়েছে। কোনো প্রকার উত্তেজিত হয়ে স্পষ্ট হয়ে কথাবার্তা বলা যাবে না, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। চাকরি ও ব্যবসা দুটোতেই ভালো। কেউ পার্টনারশিপ বিজনেস করে আসছে, যে ভাবছেন যে তারা মার্কেটিং করছেন, সেক্ষেত্রে কিন্তু গ্রোথ ভালো দেবে অনেকটাই। কাজের চাপ অত্যন্ত বৃদ্ধি করবে, অত্যন্ত বেশি থাকবে ঠিকই, কিন্তু কাজ করে আনন্দ পাবেন, কাজ করে যে সুখ প্রাপ্তি সেটা কিন্তু ঘটবে। নিজস্ব কোনো প্রতিষ্ঠান, নিজস্ব কোনো প্রপার্টি, সেটাও কিন্তু বেশ ভালো ফল ভোগ করছে। অর্থনৈতিক জায়গাটাও বিগত দিনের তুলনায় ভালো গ্রোথ দেবে। কিন্তু অর্থের ব্যয়টা, এটা কিন্তু অর্থের ব্যয়, অর্থ সঞ্চয়, এইটা হয়তো একটু কঠিন হবে আপনাদের করা। আর ঋণ ও ধার দেনা ব্যক্তিদের কিন্তু ঋণগ্রস্ত হওয়া, ধার দেনা যুক্ত থাকা ব্যক্তিদের ঋণ মুক্তির অনেকটাই এই বছরটা সাপোর্ট করবে। কিন্তু কার কতটা করবে সেটা তার দেখতে হবে। 1, 6, 12, 8 এই
1, 6, 12, 8 এতে এতে দেখো শুভ গ্রহের দৃষ্টি থাকে, যেমন বৃহস্পতি, শুক্র, শুভ চন্দ্র, শুভ বুধের বা শুভ শনি যদি দৃষ্টি থাকে বা অবস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের লিঙ্গ থেকেও আস্তে আস্তে মিটে যেতে পারে, মিটার দিকেও এগিয়ে যাবে, সাহায্য করবে, সহায়ক হবে। সুতরাং গোল্ডেন টাইম, গোল্ডেন উপযুক্ত সময় এই বছর আপনার জন্য অপেক্ষা করছে। শুধু মনের জোরটা রেখে পরিশ্রম করে আর নিজের কর্মের প্রতি বিশ্বাস, মা তারার প্রতি বিশ্বাস, মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস, মা দুর্গার প্রতি বিশ্বাস, মা মহাদেবের প্রতি বিশ্বাস, যে ইষ্ট দেবতার প্রতি বিশ্বাস রেখে, নিজের পিতামাতার প্রতি বিশ্বাস রেখে যদি একনিষ্ঠভাবে সঠিক পদক্ষেপ নিয়ে একজন ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে যদি এগোতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল এই বছরের জন্য অপেক্ষা করে আছে। 26 সালটা আপনার কেমন যাবে, কিরকম যাবে, কি করা উচিত যে জানতে, প্রপারলি পুরো কনসালটেন্সি পেতে, তাহলে অবশ্যই আপনারা আমাকে শোভাবাজার চেম্বারে, উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন। এছাড়াও দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে পাবেন, হাওড়ায় জেলায় আমাকে পাবেন। যদি মনে করেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।